আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। এবারের মাহে রমজানে কিন্তু সরকারি চাকরিতে যারা অ্যাপ্লাই গুলা করেছেন, অনেক দপ্তর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার রমজান মাস হবে পরীক্ষার মহা উৎসব। মানে এই যে মাহে রমজান, সকলে অবগত আছেন, রোজা 19 তারিখ থেকে শুরু। এই রোজার মাসে কিন্তু অনেক দপ্তরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই কোন কোন দপ্তরের পরীক্ষা হবে এবং সম্ভাবনা রয়েছে কোন কোন পদের, কোন কোন দপ্তরের, এবার সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষাগুলো কোথায় হবে। এবং আরেকটা বিষয় একটু আপনাদের একটু ধারণা দিব যে পরীক্ষা কোন দপ্তরে পরীক্ষাগুলো এমসিকিউ হবে, কোনটা লিখিত পরীক্ষা হবে, আর সেই বিষয়ে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। যেহেতু আজকে হলো 17 তারিখ, ফেব্রুয়ারির 17 তারিখ, 17/2/2026। আর আর একদিন পরে মাহে রমজান, 18-19 তারিখ তো রোজায়। এখন এই রমজান মাসে কিন্তু প্রচুর পরীক্ষা পড়বে। আজকের এই বিষয়ে আলাপ আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন জেলা প্রশাসক কার্যালয় কিশোরগঞ্জ, এখানে কিন্তু দ্বিতীয় রমজানে পরীক্ষা হতে যাচ্ছে। জেলা প্রশাসক কার্যালয় 20 তারিখ দ্বিতীয় রোজায় পরীক্ষা হবে। তারপর শিল্প মন্ত্রণালয় যে প্রধান বয়লা পরিদর্শন কার্যালয়, এখানে আপনার আগামী 6/3/2026 মানে মার্চ মাসের 6 তারিখ, যেটা আপনার 16 রোজায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং কাস্টম কার্যালয় যেটা পশ্চিমে, কাস্টমে এটা আপনার 27/2/2000, মানে রানিং মাসের 27/2/2026 9 রমজানে রোজায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি 3টা কিন্তু রোজায় পরীক্ষার ডেট পড়ে গেছে অলরেডি, তিনটা মন্ত্রণালয়। তার সাথে জারিকারকের 27 তারিখ, এই 9 রোজায় কিন্তু 27 তারিখ, মাহের রমজানের 27 তারিখ কিন্তু জারিকারক, যেটা চিফ জুডিশিয়াল জেলা জজ এবং দায়রা জজ আদালতের, তার পরীক্ষার সম্ভাবনা রয়েছে। তার সাথে আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মার্চের দ্বিতীয় সপ্তাহে, মানে ঈদের আগেই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদের। তারপর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদে, যেমন রেকর্ড কিপার অথবা জাসমোহরা, দুইটার একটা পদের এই রোজায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপনারা নোটিশ পেয়ে যাবেন। তারপর আর কোনটা কোনটা, যেমন যুব উন্নয়ন বোর্ডে, যুব উন্নয়ন কেন্দ্রে যে নিয়োগ ছিল সেটা, বিদ্যুতের যে আর কয়েকটা নিয়োগ ছিল, কৃষি অধিদপ্তরের যে নিয়োগ ছিল, এগুলা মায়ের রমজানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আমি একটু বলে দেই কোনগুলো এমসিকিউ হবে, কোনগুলো লিখিত পরীক্ষা হবে। যেমন জেলা প্রশাসক কার্যালয়, এই যে 20 তারিখ পরীক্ষা দ্বিতীয় রোজায়, এটা লিখিত পরীক্ষা হবে। শিল্প মন্ত্রণালয় প্রধান বয়লা পরিদর্শক কার্যালয় 6 তারিখ, যেটা 16 রমজান, আর এটার পরীক্ষা লিখিত হবে। কাস্টম পশ্চিম, এটার পরীক্ষা ঢাকা পশ্চিম কাস্টমের, এটার পরীক্ষা লিখিত হবে 9 রমজানের। এবং জারিকারক 27 তারিখ যে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে চিফ জুডিশিয়ালের, এটা পরীক্ষা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে। তার আগে আমি একটু বলে দেই, যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশন গুলো নিয়ে পড়তে পারবেন। তারপর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মার্চের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভূমি রেকর্ডের পরীক্ষা যে কোনো একটা, রেকর্ড কিপার অথবা জাসমোহনার পদের পরীক্ষা এই যে মাহে রমজান রোজায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরেকটা বিষয় হলো, এগুলার যে তিনটা বললাম, জারিকারক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, এগুলা পরীক্ষা এমসিকিউ হবে না, লিখিত হবে। তার আগে বলে দিই, আপনারা যদি কোনো মন্ত্রণালয় বা দপ্তরের কোনো বিষয়ে তথ্য জানতে চান, আর নিচে কমেন্টস বক্স আছে, সেইখানে আপনারা কিন্তু মন্তব্য করতে পারেন কোন মন্ত্রণালয় বা কোন পরীক্ষা সংক্রান্ত বিষয় জানতে চান, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী ও জারিকারক, তিনটা পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে, আপনাদের বলে দিলাম। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপডেট তথ্যবোধী ভিডিও দিয়ে থাকি, আপনারা তাই চোখ রাখবেন। এবং আমি কিন্তু পোস্ট করে থাকি, আমার পোস্টগুলা লেখালেখি গুলা দেখবেন, সেখানে কিন্তু আমি প্রতিদিন পোস্ট করে থাকি বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্যগুলা। সেগুলো যদি লাইক দিয়ে রাখেন, আপনাদের কাছে কিন্তু চলে যাবে। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু সামনে রোজা, তাই আপনারা চেষ্টা করবেন, রোজা যারা মুসলমান ভাই বোনরা আছেন, যে রোজা রাখার জন্য সব কয়টি। এবং নামাজ তো অবশ্যই পড়বেন, শুধু রমজান না, সবসময় নামাজ
পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দোয়া, আপনার জন্য দোয়া ভালোবাসা রইলো। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনাদের যে কোনো বিষয়, আবারও বলতেছি, যে কোনো বিষয়, যে কোনো তথ্য, যে কোনো এর জন্য আপনার কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন, অথবা আপনার এই কমেন্টস বক্স আছে, এখানে লিখতে পারেন। সেই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব। তা ভালো থাকুন আর সুস্থ থাকুন। আসসালামু